এরপরেও আল্লাহ পাকের মেহরবানি দুই তিনবার সরকারি মেহমানখানায় যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আমার সরকার যেভাবে তার সংবিধান লঙ্ঘন করে জেলখানায় যেতে বাধ্য করেছে, আমার আল্লাহর খাবারটা আল্লাহ আল্লাহ সাবধান, আকাশ আমার জমি আমার শিক্ষি, তখন আমার কথা চলবে, আমার কারো করতে চলবে না। আল্লাহ পাক এর বাড়ি খুবই কি করব, আমার দেশে বর্তমানে আমার সরকার আজকে চতুর্থবারের মতো দেশ পরিচালনা করে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ সুবিধায় তারা ভোগ করে যাচ্ছে। বাকিদের রাস্তাঘাটে নামার তেমন কোন সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। নিঃসন্দেহে তুমি মনে করেছো তোমার নেতা, তোমার নেত্রী, তোমার আপন না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বলতে হলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কার? কথা কার? দুই নম্বর মদিনায় শাহিদ হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু। তিন নম্বরে তোমাদের বলতে হবে ইমানদাররা। কথা কার? কথা কার? কি বলে কোন বলতে নাই তোমাদের লিডার করে যাও বলে বেড়াচ্ছ, এসব দুঃখা ছাড়া কিছু নয়। দুঃখা ছাড়া কিছু এক নোয়াখালীর লোক নামাজ পড়াচ্ছে, বলছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভাই দেরি করতে হলাই দিলে বলো দোয়া আনলি, নামাজ হবে, নামাজ হবে। ঠিক আমরাও আসার সময় ইমাম সাহেবকে রাখি, যাওয়ার আসে ইমাম সাহেবকে রাখি, মাঝখানে ইমাম সাহেবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক না বেশি? আপনার নামাজ যদি না হয়, আল্লাহর কাছে আপনি কিভাবে দাঁড়াবেন? সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে যদি আপনার নামাজ না হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা না বললে আল্লাহ তাআলার আদালতে আপনি কিভাবে দাঁড়াবেন? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করে সেই ইমানদারের কথা বলছেন। ওয়ায়ুতুনাজ যাকাত, পারিবারিক সমাজে রাষ্ট্রীয়ভাবে অসহায় গরিব অনাথ মানুষদের জীবিকা নির্বাহের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চালু করে সেই ইমানদারের কথা বলছি। যারা সবসময় সুযোগ পেলেই থাকবে, নম্র থাকবে। সুবহানাল্লাহ। সারা আমি আল্লাহকে বলতে পারি আছে আমার রাসূলকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, ইমানদার যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ফাইন্না হিজবাল্লাহ, নিঃসন্দেহে এরা আমি আল্লাহর দল। কথা কার? কথা কার? হুমুল গালিবুন। তাই নাচতে গেতে তুলে বলো সব জায়গায় নৌকা ঢেকে বেশি আর কেউ আমার আল্লাহ বলেন জান্নাতে শুধু আমার দল থাকবে, কেউ থাকতে পারবে না। এগুলো শুধু তোমাদের দুনিয়ায় চলার জন্য গুলি ছাড়া আর কিছু নয়। সে যাই হোক, আমি আল্লাহ
মধ্যে গ্রহণ করেছে এটা আমার তো বলবা এবং তাই যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলকে আল্লাহর দল করার তৌফিক দিন আমিন। এই কোরআনের পর সকলের জন্য আল্লাহ পাক সহজ করে দেন। আল্লাহর কসম এই পর্যন্ত আমি পাইনি জামাত করলে জামাতে যাবে, নিজাম করলে যাবে, এই কথা পাই নাই, পাবো না। কোরআনের পথে যারা চলবে তারা যাবে জান্নাতে, কোরআনের পথে যারা চলতে পারবে না নির্দিগাম নির্দিদায় তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এর বাইরে যদি হয় আমার ঈমান এবং বিশ্বাস প্রথম দাবি হবে আবু জেহেল আবু লাহাব। আয় আল্লাহ পাক, আমি আল্লাহ তোমার হাবিবের আপন চাচা কোরআনের পথে না চলার কারণে যদি আমি আবু জেহেল আবু লাহাব যদি জাহান্নামে যাই, কোন শক্তিতে কোন যুক্তিতে তারা যারা কোরআনের পথে চলে নাই তারা জান্নাতে যাবে। ঠিক না বেটি? আলাইহিসসালাহু বিহাকামিল হাকিমিন। সবচেয়ে বড় হাকিম হলেন আরশাদিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি হবে আবু জেহেল আবু লাহাব। বিবিধ বললাম না কোরআন হাদিসের পথে যারা নাই তারা। আমি আহ্বান করছি, এই যে আজকে তৌহিদ যাচ্ছে, তৌহিদ আমাদের গর্ব, তৌহিদ আমাদের গর্ব। এটি সেদিন হবে যেদিন আপনি বাঁচবেন। তবে আমি না আসলে দুনিয়া থেকে লাভ কি? আমি বাঁচলে তারপরে কোথা তৌহিদ তখনই আমার জন্য গর্ব যখন আমি জান্নাতের প্রতীক করব। সুবহানাল্লাহ। কোরআনের পথে আসছে আপনি জান্নাতের প্রতীক, কোরআনের বাইরে আছে আল্লাহ তাআলার কসম আপনি জাহান্নামের প্রতীক। নাউযুবিল্লাহ। তৌহিদের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। যারা কোরআনের মধ্যে আছে তৌহিদ আজকে তাদের জন্য বিরাট গর্ব, বিরাট অহংকার। শুধু এই এলাকাবাসীর জন্য, মুসলিম মিল্লাতের জন্য বিরাট অহংকার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক এই তৌহিদকে আমাদের যেভাবে সম্মাননা দিয়েছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জামাতা এবং তাকে সেভাবে সম্মাননা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা অনেক বড় কথা। বলেছে শুধু কোরআন যারা হেফজ করেছে তারা হবে ৬৬৬৬ তালাবের মালিক। আল্লাহু আকবার। এরকম কারো ব্যাপারে আর নাই, সেটা শেষ করে ফেলেছে। এর বাইরে সে উঠতেছে কোথায়? আল আজহার বিশ্ববিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল্লাহ পাক তাকে যাওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ। যেখানে সে সফল হয়ে সার্থক হয়ে আমার দেশকে কোরআনের আলোকে আলোকিত করার জন্য আল্লাহ পাক তাকে সফল বলে সার্থক ভাবে দেখাবার পরে সমাপ্ত করে আমার দেশে ফিরে আসা আল্লাহ পাক তৌফিক দেন। আমিন। সবশেষ কথা হলো বলা হয়েছে যে তৌহিদের পিতামাতাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সম্পদ দেবেন নূরের তাজ দিয়ে, নূরের টুপি দিয়া। আর সৌন্দর্য হবে আকাশের সূর্য অপেক্ষা বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জিজ্ঞেস করছেন পিতামাতার যদি এই অবস্থা হয় ওই ছেলের কি অবস্থা হবে? আমার যতটুকু বিল্লাহি আমিরা বিহাদা। এরপর যে বলছে মুখস্থ করে এই বললে যে জগতে রাষ্ট্র চালাইছে তাদের কি বলতে যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার এই বাংলাদেশের সকলকে তৌহিদি জনগণকে কোরআনের পথে চলার জান্নাতে বাড়ি করে আল্লাহ পাক তৌফিক দেন। আমিন। শেষ কথা হলো সরকারি দল যেভাবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে, সূরা মায়েরা ৫৬ এবং ৫৭ নম্বর আয়াত ৬ষ্ঠ পারা দেখেন আল্লাহর কসম। আমার আল্লাহর কথা হলো আমার দল ছাড়া বাকি কেউ আমার এই নিয়ামতের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। তো ওখানে কি আছে? মনের মতো বাড়ি, মনের মতো নারী, আরামায়েশের সামগ্রী যেটা কেউ কল্পনা করতে পারবে না। লাগে আমার পথে আয়, না লাগে তুলিদের পথে হাত। তুলিদের জায়গায় তো যাওয়াও কি? আল্লাহ পাক সকলকে আল্লাহর কোরআনের মধ্যে চলার তৌফিক দিন। আমিন। একদম শেষ কথা হলো কারোর সাথে বিশেষ কোনো সম্পর্ক না থাকে, বেশি ঘন ঘন আসা যাওয়া করলে বিরক্তি লাগে। সে যদি কি কাজের লোক হয়, অকাজের লোক যদি ঘন ঘন আসে বিরক্তি লাগে। আমার আল্লাহর কথা হলো যাদের সাথে আমার সম্পর্ক আছে, যারা ঘন ঘন আসবে তাদের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ
একইভাবে আপনি মসজিদে যতই আসবেন আমার আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে শুনে যাবেন আমার আল্লাহর সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে। আপনার আর্থিক পরিবারিক সমস্ত সমস্যার আল্লাহ পাক সমাধান করবেন। আমি আল্লাহ পাক তৌহিদকে কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ পাক সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে নিরাপদে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, লেখাপড়া শেষ করে ফিরে আসা আল্লাহ পাক তৌফিক, আমিন। এই দেশের জন্য, এই জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে আল্লাহ পাক তাকে ফিরে আনুক, আমিন। তাহলে এই পবিত্র দিন আমাদের হায়াতের মধ্যে আল্লাহ পাক তৌফিক, আমিন। এই এলাকার বাসীকে আমি আন্তরিক মোবারক ধন্যবাদ জানিয়ে এই গর্বিত সন্তানের মালিক হওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে